কি ঘটনা বলেন তো? ঘটনা আমার স্বামী বলে আজিমির গ্যাপ করেছে। আচ্ছা। এটা বিলিয়ে আমার বাড়ি 3টি বাড়িতে, আমি এই বাড়িতে শুধু আমার বেটার বদি আমি ছিলাম। আমার ভাত রেঁধে থুয়ে আমি ওই জায়গাটা পাতা গোছাতে যাই, আমি হনে খাড়া রয়েছি ওই লাফিত পাড়াটা বোর সাথে গল্প করছি, পানির গল্প। সেই তার জন্যই ওই কাদের মিয়া রুবি বড়টা আসে আমার সেই রকম কিল শাসাইছে আর সেই রকম বোলা বলি দেছে, মাতৃ দাবড়াইছে। আমি এদিক গেট দিয়ে আবার এই পাশ দিয়ে গেট দিয়ে আমি রাস্তা দিয়ে ঘর ঘুরে যা গেছি, তা আবার হন্তি উঠে মাজায় কাপড় বেঁধে নিয়ে আমার মারবার দাবড়াইছে। তো এখন আমার কি পিঠ 3-4 দিন আমার দাবড়াইছে ওই রুবি আমার দাবড়াইছে। আমি আহুন এই আমার যে হয়রানি করেছে, আমি এই তার বিচার চাই। আমার থানায় যে ওরা বিচার চাইছিল, আমি এখন এর তার আমার স্বামীর আমার হয়রানি করেছে, এই বিচার আমি এখন চাই। এখন এই পাওয়া গেছে নাকি? হ্যাঁ, পাওয়া গেছে। কোথায় থেকে পেলো? ওটা কাটতে পারলো। আজিম কি আসছিল বাসায়? বাসায় আনি নাই, থানায় তিনি হনতে পাচার করে দিয়েছে আবার। আচ্ছা, বিগত দিন আমরা শুনেছিলাম যে আজিম নামের এক ভ্যান চালক নিখোঁজ হয়েছিল। সে বিষয়টি নিয়ে আপনার নামে একাধিক অভিযোগ করেছিল এবং সোশ্যাল মিডিয়ায় সেটি ভাইরাল হয়েছিল এবং থানাতেও অভিযোগ করেছিল। তো এই বিষয়টা আসলে কি ঘটনা হয়েছে? আমরা জানতে পেরেছি যে সেই ভ্যান চালক আজিম সুস্থ অবস্থায় বাড়িতে এসেছে। এই বিষয়টা যদি একটু বলতেন। বিষয়টা হচ্ছে কি, আপনার নাম কি? আমি মোহাম্মদ আব্দুল মান্নান। কি ঘটনা হয়েছে? ঘটনা হচ্ছে কি, আমার একটা দীর্ঘদিন জমি নিয়ে একটা ঝামেলা হয়। সেই জমিটা আমায় মোটামুটি কোর্টের মাধ্যমে সব ফাইসালা হয়। ফাইসালা পরে আমি সেই জমিটা আমি রায় পাইছি। রায় পাওয়ার পরে ওরা আবার আপিল করে। আপিলই আমি রায় পাইছি। আপিলি রায় পাওয়ার পরে তারপরে হচ্ছে ওরা আবার আমার নামে, আমার গোটা পরিবার 5 জনের নামে কেস করে, আবার ফৌজদারি কেস করে। ফৌজদারি কেসের পর সে ফৌজদারি কেস সমাধান করে আসার পরে তারপরে আমি খোকসা থানা বিএনপি সভাপতি আলাউদ্দিন খানের কাছে বললাম যে আঙ্কেল এই ঘটনা, আপনি আমার এই সমাধানটা করে দেন। তা আলাউদ্দিন খান কইলে তুমি একটা উকিল নিয়ে আসো। আমি উকিল নিয়ে ইউনিয়ন পরিষদে আলাউদ্দিন খান লোক ডাকার অনুমতি দিল। ইউনিয়ন পরিষদে লোকজন ডাকা হইলো, অনেক লোক অন্তত 1-6 লোক ছিল, ওরে লোক ছিল, আমারও লোক ছিল। তো সবাই কাগজপাতি দেখে শুনে আলাউদ্দিন খান কিন্তু একজন লয়ার, সব কাগজপাতি দেখে শুনে ওরে বললো যে মনি তোর এই জায়গাটা তো এত ফেরে জায়গা 3বার রায় আছে, তোর এই জায়গা তোর এখানে কোনো জমি নাই মনি, তুই সুস্থভাবে সুন্দরভাবে তোর যে স্থানে ছিলি তোর যা আছে তুই গুছা নিয়ে তুই তোর স্থানে তুই চলে যা। হ্যাঁ, তা আলাউদ্দিন খান 5 জন কমিটি করে তারে বলে দিল তোমরা ওর সময় দাও, 5 দিন সময় দাও। 5 দিনের পরে তারপরে তোমরা ওর কাছে আবার যাবা। তারপরে 4 দিন যাওয়ার পরে শনিবারের দিনকে, এই দিনকে মনে হয় 3 তারিখ যে শনিবারের দিনকে রাত শুনলাম যে আমি রাত 10টায় দোকান বন্ধ করে বাড়ি আসি আমার বউ বাড়িতে নাই, সালফার বাড়িতে নাই। তা আমি মোটামুটি শুয়ে আসি। ওই দিন আমি ভাতও খাই নাই, ওনলি একটা পাউরুটি আর একটা মিষ্টি খাই আমি শুয়েছি। আমার বউ তো বাড়িতে নাই, আসলে খিদেও। তারপরে আমি জ্যোৎস্না রাত তো আমি আমি ভাবছি মনে আজান পড়েছে। আমি মনে করেছি আজান পড়ছে, তো আমি উঠি আমাদেরকে 4:13 বাজে, 4:13 কি 17 বাজে। তখন আমি আবার পিসাব ফিরিয়ে দিয়ে এসে আবার শুলে আজান পড়লো। যেন আমি পিসাব ফিরতে গেছি, আন দেয় কি ওই বিলির ভিতরে লাইট মারতেছে 3 জন। কিরারে তো বলে যে ওরা বলছে ওরে হচ্ছে সুরাত নামে একটা ছেলে, ও বললো যে আমার আজিমির পাওয়া যাচ্ছে না, আজিমির পাচ্ছি না, আজির কি হবে। এই কথা করে আমি মোটামুটি চলে আসলাম ঘরে আসার পরে আমি আবার বিছানায় গেলাম। বিছানার পরে আবার আজান পড়লে আমি নামাজ পড়তে চলে গেছি। আমি আমার মসজিদে নামাজ পড়তে গেছি। নামাজ পড়ে টড়ে যেই বাড়াইছি আমাদের সামনের লোকজন গাদি, তো ওর বোন এসে কষছে যে ওর বোন মাঝে দা এসে কষে এরকম আমার বাইরেও ঘুম করেছে, আমার বাইর পাচ্ছেন, ও আমার বাড়ি ঘুম করেছে। তারপরে এই কথা আমার মনটা এবারে ভেঙে গেল। কি ঘটনা হঠাৎ কি আমি মসজিদের নামাজ পড়ে কেবল বাইরে বাড়াইছি এই কথাটা, আমার লোকে আস্তে আস্তে লোকে লুকানো নেওয়া যাচ্ছে। হ্যাঁ, এরকম ওরা কাউ শুরু করলো। আমি টুকটুক করে হেঁটে বাড়ি আসে আমি 8-এর পর চলে গেলাম। 8-এর পর যা সোজা আলাউদ্দিন খানের কাছে কলাম, যা খোকসা চলে গেলাম। খোকসা চলে যা আলাউদ্দিন খানের কাছে কলাম যে কাকা এই ঘটনা, এই ঘটনা আমি মসজিদে নামাজ পড়ে পড়েছি, ওরা আমার ভাই ঘুম করেছে। তা সে ওটা নার্ভাস হয়ে গেল। তা আমি এই অবস্থায় আমি ঘোরাফেরা করছি। তার কয়েকটা আসি আমি তার বাসায় বলে টুলে আসি আমি হচ্ছে মুক্তিযোদ্ধায় ঘোরাফেরা করতেছি।
তখন শুনছি আমি এদিক ফোন গেল যে আমার বাড়িতে লোক কারণ ওরা আমার বাড়ি ভাঙচুর করবে, এরকম বিভিন্ন ধরনের লোকজনের। তারপরে আমি তখন আমার তো একটা আত্মভয় আছে, যেমন আমি যদি আমার বাড়ি ফিরে এসে অবশ্য আমার একটা গায়ে হাত দিলি তো সেটা উঠে আসবে না। তখন আমি ওই অবস্থায় আমি মুক্তিযুদ্ধে থাকলাম, এদিক ওদিক ঘোরাফেরা করলাম, ঘোরাফেরা করে টোরে তারপরে আমি 3 দিন মুক্তিযোদ্ধাই এই খালি ঘোরাফেরা করতেছি, ওইদিকে ঘোরাফেরা করতেছি করে টোরে এই শুনি যে আমরা বিভিন্ন ধরনের। তারপরে শুনলাম যে ওরা সাংবাদিকতাও করেছে, সাংবাদিকতা করেছে যে আমার নামে অনেক রকম বদনাম ছড়াইছে, যে আজমিরও গুম করেছে, তাছাড়াও এই ধরনের বিভিন্ন ব্যাপার। আমি এই আত্মভয়তে তারপর আলাউদ্দিন খান আমার কইলে যে মুনি তুই ওর খোঁজে দেখ কোথায় আছে খোঁজে। আমার মতো আমি আপ্রাণ চেষ্টা করে বিভিন্ন জায়গায়, এই যে আমি আবার আসি মুক্তিযোদ্ধায়, আবার চলে যাই বিভিন্ন জায়গায়, এবার খোঁজে করে আমি ঢাকা পথ খুঁজেছি, বিভিন্ন জায়গায় খুঁজেছি, কত ধরনের কবিরাজের কাছে গেছি, কত হাফেজের কাছে গেছি, কত ধরনের লোকের কাছে গেছি। আমার কেমনি বুক ভাঙিয়ে আসতেছে, কোনো সমাধান আসে না। হাফেজ কয় যে আছে, সে মোটামুটি সুস্থ আছে, কোনো সমস্যা নাই, জেনে যায় সেনে একই কথা কয়। তারপরে এই অবস্থা চলার পরে এইভাবে আমার তো এই বিষয় পরে আমার মানববন্ধন হয়েছে, তাও আমি দেখলাম মানববন্ধন হওয়ার পরে বিভিন্ন ধরনের কথাবার্তা কয়েছে। হ্যাঁ, এর জন্য আমার নামে ওরা জিডিও করেছে, অভিযোগও দিয়েছে। যাই হোক, কেস করেছে, কেস মনে হয় নাই। যাই হোক, এটা নিয়ে আমার গোটা সংসারটা তছনছ করে 27 দিনই আমার 3টা পরিবারের, আমার বউ সারপারের, আমার বোর রান্না অত্যন্ত খাওয়াতে নেই। ওর বোন সকল আইসে আমার বোর এই মারবার, এই বাড়ি ভিত্তে বাড়ালি পরে, এই দাবুর মারে, এই কি বিভিন্ন ধরনের তছনছ মানুষ কয় পলা বেড়াচ্ছে, সে তছনছ করে ফেলতেছে। এখন তো আমি আবার আলাউদ্দিন খানের কাছে কয় বলি তুই খোঁজে, সমাধান আসবেই। আমার একটা বহি বল আছে যে আমার ইমানের সাথে আমার একটা বল আছে যে আমি দ্বারা যেন ক্ষতি হয় নাই। আমার আল্লাহ একদিন ফায়সালা দেবেই, আল্লাহ একদিন ফায়সালা দেবেই। তারপরে এইভাবে এই আজ 4 দিন, এই 3 দিন আগে শুনলাম, 5 দিনকে শুনলাম যে তার খোঁজ পাওয়া গেছে। ওর পরিবাররা যাইয়া ওর নিয়ে আসে, কালকে নিয়ে আসে থানায়, সুস্থ মানুষ, ভালো মানুষ, থানায় নিয়ে আসে আমার সাথে দেখা টাকা হয় নাই। তে আমার যে হয়রানি করলো, আমার এটা যে ওরা যদি আমার গায়ে হাত দিত এটা তো উঠে আসতো না, ওরা যদি আমার গায়ে হাত দিত উঠে না। এই মোরা কাছে একটা ঘটনা শুনেছিলাম যে ওরা ওই লোকটা পলাইছে, পলানের 3 মাস পরে আছে, ওই যে সরপাড়া তুরাপ নামে একজন ছিল, ওর মারতি এই একবার মারে বাড়িতে থানা কয় আমি নদর ডুবাইছি, ওইতে আসে এই শালার নাবেক, সেনতে আসে তুলে নিয়ে আসে, আবার কয় গোরস্থানে তুইছি, সে আবার যায় বাড়িয়ে সেনে নিয়ে যায়। মারির চোদনে কয় অমুক জায়গা আছে, মারির চোদনে কয় অমুক জায়গা আছে। তাহলে এই যে সুস্থ মানুষ এখন বাড়ি আসলো, তাহলে যদি খুদাই না করুক, যদি অন্য কোনো লোক মাইতো, তাও তো আমার পরে এই প্রভাবটা আসতো। অন্য কোনো লোক যদি ক্ষতি করতো, তা আমার তো এই প্রভাবটাই আসতো। তাহলে তখন আমার পরিস্থিতি কি হইতো? তা আমি এলাকাবাসী, প্রশাসন, জেলা প্রশাসকের কাছে, সবার কাছে আমি বিচার চাই, এই জন্য সুস্থ বিচার হয়, এই বিচারটা আপনারা আমার করে দেবেন। এই বলে আমার আলোচনা আমি শেষ করলাম।